আমার অন্তরে আল্লাহর ভয় একটু জাগ্রত হইল না। আমি তৎক্ষণাৎ আর দেরি করি নাই, আমার বোনের সাথে আমি আর কোনো অপকর্ম করি নাই, সাথে সাথে আমি আল্লাহর ভয় সে কাজ থেকে ফিরে গেছি। ওগো আল্লাহ, ও আকাশের মালিক, এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে এই সংকট থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি যখন এই দোয়া করেছে, পাথরটা আরেকটু সরে গেছে, কিন্তু এখনো বাইর হওয়ার রাস্তা বাইর হয় নাই, এখনো বাইর হওয়া সম্ভব না। এবার তৃতীয় ব্যক্তির পালা। বলে, ভাই তোমার জীবনে কি নেক আমল আছে, তুমি সেই ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তৃতীয় ব্যক্তি, তার নেক আমল হলো, ওই ব্যক্তি বলতেছে আমার জীবনে একটা নেক আমল আছে। কি নেক আমল আছে বলো? বলে, আমার কাছে একজন লোক কিছু পাওনা পাইতো, পারিশ্রমিক পাইতো, ওই লোকটা আমার কাছ থেকে পারিশ্রমিক না নিয়ে চলে যায়, দীর্ঘদিন হয়ে যায়, ওই লোকটা আমার কাছে আর আসে না, কিন্তু আমি তার পাওনা টাকাটা খরচ করি নাই, আলাদাভাবে রাইখা দিছি। সেই পাওনা টাকা দিয়া আমি কিছু ছাগল কিনেছি, কিছু বকরি কিনেছি, কিছু গরু কিনেছি, উট কিনেছি। সেই টাকাটা আমি কাজে লাগাই আস্তে 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 বাড়াই আছি, দীর্ঘদিন হয়ে যায়। ওই টাকা দিয়ে আমি গরু, ছাগল, উট, বকরি, দুম্বা খরিদ করে বিশাল বড় একটা পাল আমি বানাই আছি। বিশাল বড় উটের পাল হয়ে গেছে, বিশাল বড় ছাগলের পাল হয়ে গেছে, বিশাল বড় গরুর পাল হয়ে গেছে। দীর্ঘদিন পর ওই পাওনাদার আমার কাছে আসে, বলে, ভাই তোমার কাছে আমি কিছু পাওনা টাকা পাই, একটা সমস্যার কারণে তোমার কাছ থেকে সেই পাওনাটা না নিয়ে আমি চলে গিয়েছিলাম, আজকে আমি তোমার কাছে আসছি, আমার পাওনা টাকাটা তুমি আমাকে দিয়ে দাও। আমি তখন আমার বিশাল বড় উটের পালের দিকে ইশারা করে বললাম, যাও যাও, এই যে তোমার উটের পাল, এটা সব তোমার নিয়ে যাও। এই যে ছাগলের পাল দেখতেছ, এই ছাগলের পাল পুরোটাই তোমার নিয়ে যাও। এই যে গরুর পাল দেখতেছ, এই পুরাটাই তোমার, তুমি নিয়ে যাও। এই কথা যখন বলছে, পাওনাদার আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? বলে, ভাই আমার সাথে কি আপনি ঠাট্টা করতেছেন নাকি, মজাক করতেছেন নাকি? আমি তো আপনার কাছে কিছু টাকা পাই, অল্প কিছু পারিশ্রমিক পাই, এই বিশাল বড় ছাগলের পাল, উটের পাল, গরুর পাল দিয়ে আমি কি করব? আমার পাওনাটা দিয়ে দেয়। লোকটা আশ্চর্য হয়ে গেছে। টাকা পায় মনে করেন 500, এখন যদি কোটি কোটি টাকার সম্পদ দেখাই দেয়, সবাই মনে করবে যে আমার সাথে কি করতেছে, ঠাট্টা করতেছে। আজকেকার জমানা আপনি যদি কারো কাছে 500 টাকা পান, মনে করেন দীর্ঘদিন পরে আসছেন 500 টাকা নেওয়ার জন্য, এখন এই ব্যক্তিটা যদি আপনাকে দেখায় দেয় ওই যে বিশাল বড় একটা গরুর পাল, গোয়াল ভর্তি গরু, তুমি নিয়ে যাও, তাহলে কি বলবো আমরা? আমার সাথে ঠাট্টা করতেছে। এই জমানা তো ওই লোক নাই, যেই লোকের কাহিনী বলতেছি ওরকম লোক এই জমানায় তো পাওয়া যাবে না। ওই ব্যক্তি তখন বলতেছে, ভাই এইগুলো সবই তোমার, বলে কেমনে আমার? তুমি যখন এই টাকাটা না নিয়ে চলে গেছ, আমি এই টাকাটারে ফেলাইয়া রাখি নাই, এই টাকাটা আমি কাজে লাগাইয়া, ব্যবসায় লাগাইয়া আস্তে আস্তে এই বিশাল বড় উটের পাল আমি গড়েছি, বিশাল বড় গরুর পাল গড়েছি, বিশাল বড় ছাগলের পাল আমি গড়েছি। সুতরাং এই সবগুলো তোমার টাকা দিয়াই হয়েছে। ও ভাই, আজকে এই সব কিছু আমি তোমারে দিয়ে দিলাম, সব কিছু তুমি নিয়ে যাও। এই কথা যখন ওই মালিক বলছে, ওই ব্যক্তিটা বিশাল বড় উটের পাল নিয়ে চলে গেছে, বিশাল বড় গরুর পাল নিয়ে চলে গেছে, বিশাল বড় ছাগলের পাল নিয়ে সে চলে গেছে। এবার ওই ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, ওগো আকাশের মালিক, আজকে এই সংকট থেকে মুক্তির ব্যবস্থা আপনি করে দেন। তৃতীয় ব্যক্তি যখন এই দোয়া করেছে, সাথে সাথে গুহার মুখ থেকে বিশাল আকৃতির পাথরটা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দোয়া করার সাথে সাথে গুহার মুখ থেকে বিশাল আকৃতির পাথরটা একেবারে সরে গেল। 3 ব্যক্তি সহি সালামতে সে আটকে পড়া গুহা থেকে তারা সহি সালামতে বের হয়ে গেল। এটা কোনো বানানো কিসসা কাহিনী নয়, এটা বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে।
নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হাদিস, আগেকার যুগের ঘটনা, সত্য ঘটনা নবীজি শোনায় গেছেন যে আল্লাহর ভয় অন্তরে থাকলে যে কোনো কঠিন মুসিবত আসুক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই মুসিবত থেকে মুক্তির ব্যবস্থা করে দেন এবং অভাবের সময় আল্লাহর প্রতি